আজকের পর্বের শুরুতেই দেখা যায় নাটুর রাজবাড়ির আঙিনায় ভোরের আলোয় রাজকীয় আবহ। ভবানী ও রামকান্ত নিজেদের মধ্যে তলোয়ার চালানোর অনুশীলন করছেন। রাজকন্যার চোখে দৃঢ়তা, রাজপুত্রের চোখে ভালোবাসা ও উদ্বেগের ছায়া। লড়াই চলতে চলতে এক পর্যায়ে রামকান্তের তলোয়ার ভবানীর তলোয়ারের সামনে পরাজিত হয়। ভবানী মৃদু হেসে বলে ওঠে, এই পরাজয় তো কেবল যুদ্ধের নয়, এ প্রেমের। রামকান্ত হেসে বলে, যুদ্ধক্ষেত্রে আমি পরাজিত হব না, তোমার কাছে হেরে যাওয়াই আমার জয়। তারপর ভবানী নিজের হাতে তিলক লাগিয়ে আশীর্বাদ জানায়, তুমি ফিরে এসে নাটোরের মান রাখবে, আমি তোমার অপেক্ষায় থাকব। এরপর দৃশ্য বদলায় যায়। রামকান্ত যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে। রাজবাড়ির ভেতরে তোরণ সাজানো, সৈন্যরা সাজগোজ করছে। রামকান্ত ভবানীর সঙ্গে শেষ দেখা করতে আসে। ভবানী তাকে দেখে কান্না চেপে রাখতে পারে না। সে রামকান্তকে বলে, তুমি ফিরবে তো? এই রাজবাড়ি তোমাকে ছাড়া শূন্য হয়ে যাবে। রামকান্ত ভবানীর হাত ধরে বলে, আমার জীবন, আমার প্রাণ, আমার নাটোর সবকিছু তোমার কাছে রেখে যাচ্ছি। আমি প্রতিজ্ঞা করছি, আমি ফিরব। ভবানী চোখে জল নিয়ে বলে, তুমি সাবধানে থেকো, তোমার জন্যই আমি বেঁচে আছি। এই সংলাপের মধ্যেই বাজে ঢাকের আওয়াজ, যুদ্ধে যাবার ডাক। অন্যদিকে রাজমাতা এবং রামকান্তের মা মন্দিরে পূজার আয়োজন করছেন। দয়ারাম এসে রঘুরাজের কাছে খবর দেয়, রাজমাতা উপস্থিত, যাত্রার পূর্বের আশীর্বাদ দেবার সময় হয়েছে। রাজমাতা ও রামকান্তের মা বাইরে এসে যোদ্ধাদের তিলক পরিয়ে দেন, তাদের হাতে অস্ত্র তুলে দেন। রামকান্তের মা বলেন, আজ থেকে তুমি শুধু আমার সন্তান নও, তুমি নাটোরের গৌরব, আমার আশীর্বাদ রইল, জয় নিয়ে ফিরে এসো। রামকান্ত তার পায়ে হাত দিয়ে বলে, আপনার আশীর্বাদই আমার শক্তি। এরপর রাজদরবারে আসে দেবীপ্রসাদের বাবা। তার মুখে রাগ ও অভিযোগ, রাজা, আমার ছেলে দেবীপ্রসাদ একজন পারদর্শী যোদ্ধা, অথচ তাকে ঘরবন্দি করে রেখেছেন কেন? আজ রাজ্যের দুঃসময় তার দরকার। রঘুরাজা শান্তভাবে বলেন, আমরা যুদ্ধের প্রস্তুতিতে আছি, এখন বিতর্কের সময় নয়। কিন্তু বৃদ্ধ বলেন, দেবীপ্রসাদ নাটোরের রক্তের সন্তান, তাকে যোগ্যতা প্রমাণের সুযোগ দিন। রাজা রামকান্তের দিকে তাকিয়ে বলেন, তুমি কি বলো? রামকান্ত মাথা নত করে বলেন, রাজা মহাশয়, সিদ্ধান্ত আপনার। রাজা ঘোষণা করেন, নাটোর রাজ ঐক্যের প্রতীক হবে, দেবীপ্রসাদও যুদ্ধ করবে। এই সিদ্ধান্তে ভবানী হতবাক হয়ে যায়। তার চোখে উদ্বেগ, যে মানুষ আমাদের রাজ্যের বিরুদ্ধে চক্রান্ত করেছিল, তাকে যুদ্ধে পাঠানো সঠিক তো? ইন্দু পাশে দাঁড়িয়ে বলে, তুমি ঠিকই ভাবছ ভবানী। এরপর রাজা নাটোরের সমস্ত দায়দায়িত্ব ভবানীর কাঁধে দিয়ে বলেন, তুমি নাটোরের রক্ষাকর্ত্রী, আমি তোমার উপর আস্থা রাখি। ভবানী মাথা নিচু করে প্রতিজ্ঞা করে, আমি আমার কর্তব্য থেকে বিচ্যুত হব না, এই রাজ্য আমার প্রাণ। এরপর দেবীপ্রসাদকে মন্দিরে ডেকে আনা হয়। রাজমাতা ও রামকান্তের মা তাকে আশীর্বাদ দেন। দেবীপ্রসাদের মুখে হালকা এক গোপন হাসি, যা ভবানী লক্ষ্য করে অস্থির হয়ে ওঠে। এরপর যুদ্ধের দৃশ্যের প্রস্তুতি, সৈন্যরা মা ভবানীর জয়ে ধ্বনি তোলে, যুদ্ধের ঢাক বাজে, রাজবাড়ির নারীরা প্রার্থনায় বসে। রামকান্তের দল রাজবাড়ি ছেড়ে বেরিয়ে যায়। ভবানী জানালার পাশে দাঁড়িয়ে চেয়ে থাকে, তার চোখে জল, ঠোঁটে প্রার্থনা। ঠিক তখনই তার ডান চোখের পাতা কেঁপে ওঠে। ইন্দু পাশে এসে বলে, এই তো অশুভ লক্ষণ, এখনই মা ভবানীর কাছে যেও। ভবানী দ্বিধাহীন কণ্ঠে বলে, আমি আমার স্বামীর প্রাণের মঙ্গল কামনায় প্রার্থনা করব। শেষ দৃশ্যে দেখা যায় রানী ভবানী ঠাকুর ঘরে বসে ধূপকাঠি জ্বালিয়ে প্রার্থনা করছে। আগুনের আলোয় তার মুখ জ্বলজ্বল করছে, চোখে অশ্রু, ঠোঁটি মন্ত্র। হে মা ভবানী, আমার রামকান্তকে রক্ষা করো, নাটোরকে রক্ষা করো। সে নিজের হাতে জ্বলন্ত প্রদীপ তুলে ঠাকুরের সামনে আরতি দেয়। আগুনে নিজের হাতের আঙুল পুড়ে গেলেও থামে না। পেছনে শঙ্খ বাজে, আর পর্ব শেষ হয় ভবানীর মুখের উদ্বিগ্ন দৃষ্টিতে, যেখানে জ্বলছে ভালোবাসা, ভয় আর এক রানীর অটল বিশ্বাস।